সাতটি রং না থাকলে যেমন রংধনু সৃষ্টি হয় না, তেমনি হাসি, কান্না, রাগ, অভিমান, স্বপ্ন, কষ্ট এবং বিশ্বাস, এই 7টি জিনিস না মিশেলেও ভালোবাসা সৃষ্টি হয় না। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। শীতে আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে। দোয়া করবেন সবাই যেন আমার শখের পাখিগুলো ভালো থাকে। গতকাল ছিল 10ই জানুয়ারি, আর এই দিনটা আমার কাছে ছিল খুবই স্পেশাল। আর স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এই দিনে আমি দ্বিতীয়বারের মতো মা হয়েছি। সংসারের কাজকর্ম ব্যস্ততার মাঝেই আমি জানুয়ারির 10 তারিখ কাটিয়েছি। তো সঙ্গেই থাকবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো মানুষের সমস্যা এখানেই, কোথায় জানেন? সে সবাইকে তার নিজের মতো মনে করে, আর মানুষও বোকা ভেবে তাকে সবসময় ঠকিয়ে যায়। ঠকায়নি আল্লাহর সৃষ্টি। তো দেখেন, যে গাছটা আমি কোনো যত্ন করিনি, কোনো বিচি ফেলিনি, সেই গাছটা দেখেন কি সুন্দর, মাশাল্লাহ আমাকে ফলে ফুলে ভরিয়ে দিয়েছে। জেবা মুবাশির আইডি থেকে সুপি আপু আমার লাউ গাছগুলো দেখতে চেয়েছিল। তা আসলে লাউ গাছগুলো ভিডিও করেছিলাম, কিন্তু এডিট করার সময় ওই পর্বটা আমি বাদ দিয়ে দিয়েছি, সেটা আমি লক্ষ্যই করিনি। তারপর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেখাবো লাউ গাছগুলা, সেগুলাতে নতুন করে লাউ হয়েছে। বাসায় আসলাম, এখানে আমি নাস্তা রেডি করতেছি। তো আজকে শর্টকাট নাস্তা দিব, কেননা দুপুরে আমাদের ছোটোখাটো মেহমান আসবে বাসায়। তো ছাদ থেকে এসে কিন্তু আমি অনেক কাজ করেছি এবং কিছু কাজ বাকি রয়েছে। গতকালকে যে লাল হিট স্প্রেটা, সেটা আমি রান্নাঘরে কোনায় কানায় মেরেছি। এত পরিমাণ তেলাপোকা মরেছে, তো অনেকের হয়তো খারাপ লাগবে, তাই আসলে আমি দেখাইনি। তবে কিছু অংশ এখন আবার আমার একটু পরিষ্কার করা লাগবে। তো তার আগে আমি এখানে নিয়ে আজকে, যেহেতু গতকাল শুক্রবার ছিল, শর্টকাট নাস্তা দিচ্ছি। ও তো একদমই নাস্তা খাবে না। তো এখানে ডিম পোস্ট করে নিয়েছি, ও নাকি খাবেই না। তো তারপরও জোর করে আমি অর্ধেক ডিম ব্রেডের মধ্যে দিয়েছি। আর এখানে টমেটো, তারপর শসা আর কোয়েল পাখির ডিম সিদ্ধ করে ওকে খাইয়েছিলাম 2টা না 3টা। তো এটা রয়ে গিয়েছে, ভাবছি এটা কেটে কেটে ব্রেডের মধ্যে দিয়ে দেই। আমি যখন ভয়েস দেই, আমাদের 5 তলায় কয়েকটা বাবু আছে, মানে 3টা ভাই বোনে একদম আসলে ছোট ছোট। তো ওরা সিঁড়ির পাশে মাঝে মাঝে খেলে। তা আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনই ওরা মনে হয় বের হয়েছে, এত পরিমাণ চিল্লাচ্ছিল। তো কি আর করব, হয়তো আপনারা সাউন্ড পাচ্ছেন, ইগনোর করবেন। তো এই নাস্তাটাই আমি তার কাছে নিয়ে গিয়েছিলাম, অর্ধেকটা খেয়েছে, তারপরেরটা আসলে খাওয়াতে পারিনি। তো যাই হোক, তারপর নিয়াজকে নিয়ে আমরা বাহিরে গিয়েছি। কেননা নিয়াজের যেহেতু আজকে তো শনিবার গেল, কালকে রবিবার, তো রবিবার থেকে ওর ক্লাস শুরু। তো দোয়া করবেন সবাই, আমার বাবার অনেক দিনের স্বপ্ন, সে আইডিয়ালে যাবে। তো কালকের মতো সে নতুন ক্লাস করবে আর কি। তার উপরে শুক্রবারে ছিল ওর বার্থডে। তো বলতেছে ওকে কিছু খাওয়ানোর জন্য। তা আমি বললাম আমার তো রান্না করা লাগবে বাসায় যে। তো যেহেতু শার্টগুলো কিনতে এসেছি, ও নাকি বার্গার খাবে। তো তো ও জুতা জামা সব কিছু কেনা হয়েছে, সেগুলো আসলে আর ভিডিও করিনি। চলে আসলাম বার্গার খেতে। তো আমি, নিসামণি আর নিয়াজে এসেছি, হ্যাঁ নিহামণি তো আসেনি। তো 3জনে 3টা বার্গার খাবো, বড় মেয়ের জন্য অবশ্য একটা পার্সেল নিয়ে নিয়েছি। তো তারপর আমরা বাসায় চলে এসেছি, কিন্তু বাসায় এসে আসলে আমি কিন্তু কাজ করা শুরু করেছি। তো আমি কিন্তু আসলে তেমন একটা বাহিরে খাই না, বাহিরের খাবারের প্রতি আমার এত একটা ভালো লাগা কাজ করে না। তো মাঝে মাঝে আপনাদের ভাইয়াকে নিয়ে কাজে বের হলে মাঝে মাঝে খাই, না হলে একদমই খাওয়া হয় না। তো বাসায় চলে এসেছি। আমার একজন আপুর এই মুহূর্তে আমার আইডির নাম মনে নেই, আমার মশলা বক্সটা দেখানোর অনুরোধ ছিল। তো আপু তো দেখিয়ে দিলাম, আর কোথা থেকে কিনেছি সেটাও জানতে চেয়েছেন। তা আসলে আমি গত ভিডিওতে ভালো করে দেখিয়েছিলাম, এটা আমি কিনে নিই, ঘরে থাকা টিফিন বক্স দিয়ে আমি মশলা ঝাড়টা বানিয়েছি। তো বলেছিলাম যে দুপুরে মেহমান আসবে, তার জন্য তো বাইরে থেকে আসার সময় গরুর মাংস এনেছি আপনাদের ভাইয়া সহকারে। তো মাশাল্লাহ মাংসটা আসলে যেমন তাজা ছিল তেমনি খুব সুন্দর একটা মাংস দিয়েছে আর কি। তো সবসময় গরুর মাংস কিনলে দেখা যায় যে ভালো পড়ে না, আর আপনি যখনই গরুর মাংস কিনবেন 1 টুকরা হাড় আপনাকে আনতেই হবে। তো যাই হোক, তাজা তাজা মাংসটা এখন আমি রান্না করব। আর রান্নাবান্না আমি কিছু ভিডিও করেছি, সেগুলো আমার কুকিং চ্যানেলে আপলোড করব। তো
তাই এখানে আর বিস্তারিত রান্নাগুলো দেখালাম না। তবে আমি এখন গরুর মাংসটা ভালো করে ধুয়ে এই যে এখন বসিয়ে দিব আর কি। তো আপনাদের সঙ্গে বলাই হয়নি স্পেশাল দিনটা কি। স্পেশাল দিনটা হয়েছে আমার নিয়াজ বাবাটার বার্থডে ছিল 10ই জানুয়ারি, মানে গতকাল চলে গিয়েছে। তো বাচ্চারা আসলে আমি ওইভাবে বার্থডেতে কাউকে দাওয়াতও দেইনি, আর সেভাবে অনুষ্ঠান করা হয়নি। আগে প্রথম বাচ্চা যখন ছোট ছিল, বড় মেয়ে, তখন করা হতো আর কি। এখন ওরা অনেকটা বুঝে, তারপরও নিয়াজের পাগলামি, ওর ফ্রেন্ডদেরকে বলবে ওর সাথে খাবারের জন্য। তো এই তো ওর জন্য রান্না করলাম এগুলা, রোস্ট রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি। তো এখানে দেখেন ওরা এখানে মানে জুম্মার নামাজ পড়ে এসেছে, সবাই পাঞ্জাবি পরা। তো খুব দুষ্টামি করছিল নিয়াজ, এই যে মোবাইল দেখে এত ঢং ঢং করছিল বাবাটা। তো মাশাল্লাহ এখানে দেখেন সব কোরআনে হাফেজ। তো ওরা কিন্তু সবাই হাফিজি পড়তেছে। আর এখানে টুকটুকি একটা মা এসেছে আমার। তো আমি আসলে এখানে ছিলাম না, মেয়েরাই ওরা কেক কাটতেছিল আর কি। তো বুঝতেই পারছেন কোনো মোমবাতি নেই, কিছু নেই। আসলে কেক কাটার সময় আমরা কখনো এগুলো ইউজ করি না। তো এখানে এই তো কমলা রঙের গেঞ্জি পরা আমার ছেলের ফ্রেন্ড, ও আসলে ঠিক মতো আসতে পারে না, মানে দেরি হয়ে গেছে, তো পরে আসছিল। তো এসে নিয়াজকে গিফট দিচ্ছিল চকলেট, আর ওইতে রুবিসকেও নিয়ে আসছে ও নিয়াজের জন্য। তো এগুলা দেখে ওরা খুব মজা করছিল। তো সারাদিন হই হুল্লায় ওদের আসলে অনেক ভালো কেটেছে। তারপর দেখি খোলো সবগুলো বের কর না ব্রো, বের কর আগে। ওয়াও সাজা আচ্ছা আচ্ছা আগে সবগুলো সিরিয়ালে সাজা। এই যে 1 2 কোথায়? এই তো 2 প্রতিবার মা দেয়, এবার নিসামনি দিছে 3 4 5। তো যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা তো জানেন বাচ্চাদের যত বছর আমি ততটা গিফট দেই। তবে নিয়াজ আমাকে অনুরোধ করেছে এবার যেন আমি ওভাবে ওকে গিফটগুলো না দেই, ওকে যেন ভালো দেখে একটা ঘড়ি কিনে দেই, ওর নাকি ঘড়ি লাগবে। তো আপনাদের ভাইয়া ওকে বলেছে ঘড়ি কিনে দিবে না, ও শুধু ঘড়ি নষ্ট করে দেয়। তার জন্য ও বললো যে মা তুমি যে টাকা দিয়ে গিফট দিবা সেটা দিয়ে আমাকে একটা ঘড়ি কিনে দাও। তো আমি এভাবে গিফট দিব না দেখে আমার ছোট মেয়ে নিসা ওকে এভাবে গিফটগুলো দিল। ভাইয়ের মানে 9 বছর 10-এ পড়বে হয়তো, তো সেভাবে গিফটগুলো দিয়েছে। তো সব কিছু চকলেট চিপস এটা ওটা দিয়ে পরে ভালো একটা খেলনা দিয়েছে, যেটা নিয়াজ খুবই পছন্দ করে, হটিংসের যে গাড়িগুলো আর কি। তো নিয়াজ এটা পেয়ে তো মহা খুশি। তারপর বড় মেয়ে গিফট দিল তাকে। তো বড় মেয়ের গিফটগুলো আপনাদেরকে দেখাই। তো নিয়াজ আসলে চকলেট খেতে খুবই পছন্দ করে, শুধু নিয়াজ না সব বাচ্চারা। তো এখানে নিহামনি ওকে গিফট দিল। তো প্রথমে নিয়াজ কিন্ডার জয় তো খুব পছন্দ করে, তাই কিন্ডার জয় দিল, এই তো কিছু চকলেট দিল। তো নিয়াজ বলছিল যে নেহা কোনো খেলনা দেয়নি, পরে নিহামনি বলল আর কি যে তোমার কিন্ডার জয়ের ভিতরেই খেলনা আছে। তো পরে ছোট্ট একটা বল পেয়ে নিয়াজ বলতেছে সবচেয়ে নাকি ও খুশি হয়েছে নেহামনির ছোট্ট বলটা পেয়ে। তো তারপর আমরা বলছিলাম, মানে আমার মেয়েরা বলছিল আম্মু কি গিফট দিয়েছে সেটা আন্টিদেরকে দেখাও। তো এই তো তারপর দেখাচ্ছিল আর কি। তো অনেক দুষ্টামি করছিল যে আর দেখাবে না মায়ের গিফটটা, মা নাকি ওকে গিফট দেয়নি। তো এই তো আমি ওকে এই ঘড়িটাই কিনে দিয়েছি। তো ঘড়িটা আসলে ওই পছন্দ করে কিনেছে, আমি ওকে ওই যে যখন বাইরে নিয়ে গেছিলাম ভিডিও করে নিয়ে আর কি। তো এই যে এই ঘড়িটা কিনে দিয়েছি। যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা জানেন আমরা জমানো টাকা দিয়েই যখন বার্থডে আসে একজন একজনকে গিফট দেই। তাতে হয় কি আসলে ভাই বোনদের প্রতি একটা ভালোবাসা আরও বৃদ্ধি পায়। তো 2 বোন কিন্তু সেটাই করেছে, নিজেদের জমানো টাকা দিয়েই ভাইকে গিফট কিনে দিয়েছে। আর ও ছোট হলেও কি হবে, আপনারা তো জানেন যখন বোনদের বার্থডে আসে তখন কিন্তু সেও গিফট করে। তো এখন আপনাদের ভাইয়ার গিফট খুলছিল। আপনাদের ভাইয়া আগের দিন রাত্রে ওকে এনে 2টা বল আর একটা এই যে গাড়ি গিফট করেছে। তো ও আসলে ঘুমিয়েছিল, ও তো ঘুমিয়ে গিয়েছে। তো বাবার গাড়ি দেখে তো খুব লাফাচ্ছিল, আর গাড়িটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। তা আমি বারবারে বলছিলাম গাড়িটা তুমি নষ্ট করো না, আর গাড়িটা খুব ওয়েট আর কি, অনেক ভারী গাড়িটা। তো চলছিল পড়বে
নিয়াজের সব হ্যাঁ বন্ধুদের কাছ থেকে গিফট এগুলা ফ্যামিলি গিফট কিন্তু এখানে 2000 তো যাই হোক ভাই বোনেরা কথা বলতেছিল এগুলা নাকি নিয়াজের ফ্যামিলি গিফট, বন্ধুদের কোনো গিফট নেই, বন্ধুদের কাছ থেকেও সে অনেক গিফট পেয়েছে। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।